সরি সরি সরি, আমি আসলে দেখতে পাইনি। ইটস ওকে। ফোন কোথায়? ফোন কোথায় গেল? ফোনটা কোথায় গেল? এখানে তো ছিল। ম্যাম, কোনো সমস্যা? অবশ্যই প্রবলেম। আমি টেবিলের উপর আমার ফোন রেখেছিলাম, বাট আমার ফোনটা এখন পাচ্ছি না। এতটুকু সময়ের মধ্যে আমার ফোনটা যে কোথায় গেল আমি কিছু বুঝতে পারছি না। ও মাই গড। ম্যাম, আপনি শান্ত হন, একটু দাঁড়ান। আপনি মোটো হাইপার হবেন না। আমি আমার ফোন নিয়ে আসি, তখন কল দিয়ে দেখি। আশেপাশে থাকলে অবশ্যই বাজবে ফোনটা। 1 মিনিট। ম্যাম, আপনার নাম্বার 0168837। ঠিক আছে ম্যাম, ব্যাপারটা আমি দেখছি। তোর খবর আছে ম্যাম। এই যে আপনার ফোন। হ্যাঁ, এইটাই তো আমার ফোন, কিন্তু আমার ফোন ওর পকেটে কি করে আসলো? ম্যাম, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। আপনার ফোনটা কি করে আমার পকেটে আসলো আমি কিছুই বুঝতে পারছি না। ও আচ্ছা, একে তো আমার ফোন চুরি করেছেন, তার উপর দিয়ে মিথ্যা কথা বলতেছেন। আপনাদের মতো মানুষ না, শিক্ষা এইভাবে হবে না। কি ব্যাপার, কোনো সমস্যা? অবশ্যই সমস্যা। আপনার ওয়েটার ওর ফোন চুরি করেছে। না না স্যার, আমি সত্যি বলছি, আমি ফোনটা চুরি করিনি। আমি কিছুই জানি না যে ফোনটা কি করে আমার পকেটে আসলো। আচ্ছা, কে ফোন চুরি করেছে কে করেনি সেটা পরে দেখা যাবে। তোমরা দুজন গিয়ে ওখানে বসো, আমি তোমাদের সাথে কথা বলবো। ওকে স্যার। ম্যাম, সত্যি বলছি, এই ব্যাপারটার জন্য আমি খুবই লজ্জিত। কিছু মনে করবেন না। তুই আমার থেকে সরা বস। ম্যাম, আই এম এক্সট্রিমলি সরি। আসলে আপনার সাথে আজকে যেটা হয়েছে এটা ফার্দার কখনো আর এরকমটা হবে না। আর আপনার ফোন যে নিয়েছে আমি তাকে আজকে রেস্টুরেন্ট থেকে বের করে দিব। মোবাইলটা যেহেতু ওই ছেলের পকেটে পাওয়া গেছে, তার মানে তো চোর ওই, তাই না? চুরিটা ওই করেছে। ম্যাডাম, বুঝতে পেরেছি আপনার কথাটা। আমাকে একটু টাইম দিন, আমি ওখানে গিয়ে বিষয়টা সলভ করে দিচ্ছি। আর আপনার সাথে কখনো এরকমটা হবে না। আর আপনার জন্য আমি আমাদের রেস্টুরেন্টের বেস্ট খাবারটা অর্ডার করে দিচ্ছি। হ্যাঁ, আমার আর আপনার রেস্টুরেন্টে কোনো কিছু খাওয়ার ইচ্ছা নেই। আর কোনো কিছু খাওয়ার মতন এখন আমার মুডও নেই। ম্যাম, ম্যাম প্লিজ আমার রাহি, তুমি ফোনটা চুরি করেছো? স্যার, আমি সত্যি কথা বলছি, আমি কোনো ফোন চুরি করিনি। এক্সকিউজ মি স্যার, শোনো, তোর প্রবলেম কি? প্লিজ ফোনটা কেন চুরি করলে? হ্যাঁ, তুমি তো চুরি করেছো, কারণ তোমার পকেট থেকে ফোনটা বের হয়েছে। পাল। স্যার, আপনি বিশ্বাস করেন, আমি সত্যি কোনো ফোন চুরি করিনি। আর ফোনটা কি করে আমার পকেটে আসলো আমি তাও জানি না। স্যার, ও যতটা ভালো মানুষের ভান করে থাকে না, আসলে সত্যি কথা বলতে ও একটু ভালো মানুষ না। আর একটা জিনিস বুঝি না, আপনার সবকিছুতে ওকে বেশি প্রায়োরিটি দিয়ে বসে থাকেন। কি সমস্যা আপনার? আমি তো ডিজার্ভ করি এগুলো, তাই না? তা না, সবকিছুর ভিতরে ওকে আপনি টানেন। দেখতেই তো পারলেন আজকাল কর্মকাণ্ড এগুলোই করবে। আচ্ছা রাহি, তোমাকে আমি শেষবারের মতো বলতেছি, তুমি যদি সোজা সাপটা স্বীকার না করো, তোমার চাকরি আজকে থেকেই নেই, এটা তুমি ভেবে নিতে পারো। স্যার, আপনি ওকে চাকরি থেকে বের করে দেন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু স্যার, এটাই সত্যি কথা যে আমি কোনো ফোন চুরি করিনি। স্যার, আপনি একটা বরং কাজ করুন, ওকে আজকে রেস্টুরেন্ট থেকে না বের করে দিন। কারণ ও তো আর স্বীকার করবে না। আর কেনই বা স্বীকার করবে? আত্মসম্মান বলতে একটা কথা আছে, স্বীকার জীবনও করবে না। বের করে দেন, সেটাই ভালো হবে। আর তখন খুব ভালোভাবে বুঝতে পারবে যে কত বড় সুযোগ হাতছাড়া করেছে। ঠিক বলেছো, ওকে তো আমি চাকরি থেকে বের করে দিব, কিন্তু আমি সিসিটিভি ফুটেজে দেখতে চাই যে ও চুরিটা এক্স্যাক্টলি কিভাবে করলো। কি বলো তুমি? স্যার, সিসি ক্যামেরা ফুটেজ দেখার কি দরকার আছে? আমরা তো সবাই দেখেছি কাজটা কে করেছে। ফোন চুরিও করেছে, তাহলে সিসি ক্যামেরা ফুটেজ দেখার কি দরকার আছে? কোনো দরকার নেই, আপনাকে বের করে দিন। ঠিক আছে, তারপরে ওই সময় কি হয়েছে না হয়েছে ঘটনাটা তো আমাকে জানতে হবে। আমি সিসিটিভি ফুটেজটা চেক করি। তানিয়া, তুমি এসব কি করেছো? আর এই কাজগুলো কেন করলে? জি স্যার, এই কাজটা আমিই করেছি। আর কেনই বা করবো না? স্যার, এগুলো আমি ডিজার্ভ করি, যেগুলো আপনি সবচেয়ে প্রায়োরিটি ওকে দিয়ে আসছেন। কেন স্যার বলুন তো? এই রেস্টুরেন্টে আমি 2 বছর ধরে কাজ করছি। আপনি আমার প্রমোশনের কথা কখনোই ভাবেন না, সবসময় ওকে নিয়ে পড়ে আছেন। আমি এটাও শুনেছি আপনি নাকি ওকে ম্যানেজার বানাবেন।
সেটা কি সত্যি বলুন? এগুলো তো আমি রিজার্ভ করি না, আপনি আমাকে বাদ দিয়ে ওকে নিয়ে পড়ে আছেন। এই জন্য আমি কাজগুলো করেছি, আর এগুলো আমার মোটেও সহ্য হয়নি। এতে করে কি লাভ হলো? উল্টো আজকে তোমাকে আমি রেস্টুরেন্ট থেকে বের করে দিব। তানিয়া, সহজ জিনিসটা কেন বোঝো না? যে মানুষটা সৎ থাকে সবসময়, সে সবসময় ভালো কিছু ডিজার্ভ করে। আর সেজন্য আমি চিন্তা করেছি ওকে আমি ম্যানেজার পোস্টে নিয়োগ করবো। তো তোমার একটা কিসের সমস্যা? আর তোমাকে আজকে আমি এখান থেকে বের করে দিলাম, জাস্ট বেরিয়ে যাও এখান থেকে। এক্সকিউজ মি স্যার, ওকে ফাইন। এই জবটা আমি আর করতে চাই না, থাকেন আপনারা। হ্যাঁ শোনো, তুমি যে একটা চোর সেটা তো আজকে প্রমাণ হলোই। আর আমার মানি ব্যাগটা যে চুরি করেছো সেটাও এখন বের করো। রাহি, আমি এক্সট্রিমলি সরি ভাই, তোমার সাথে আমি না বুঝে অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলেছি। আরে স্যার, আপনি কেন সরি বলছেন? ইটস ওকে, নো প্রবলেম। আর শোনো, আজকে থেকে তুমি তোমার দায়িত্বটা বুঝে নাও, তোমাকে আমি ম্যানেজার পোস্টে নিয়োগ করলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তুমি তাহলে তোমার চেয়ারে গিয়ে বসো, আমি বের হচ্ছি। আচ্ছা স্যার।